নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 21, পেজ নাম্বার 249। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, মনে মনে ভেবে লিখি। এ, একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কি না দেখি। অবশ্যই আঁকতে পারবো না। যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি। চতুর্ভুজটি আঁকতে পারবো না, কারণ একটা চতুর্ভুজ আঁকতে গেলে মিনিমাম 5টা জিনিস দরকার। 4টে বাহু দিয়েছে, আর কি দেয়নি, আর একটা বাহু বা কোণ দেয়নি, তাই সম্ভব নয়। তাই চতুর্ভুজটি আঁকা সম্ভব নয়। না, চতুর্ভুজটি আঁকতে হলে আর একটি কোণের পরিমাপ অথবা একটি কর্ণের দৈর্ঘ্য জানা দরকার। কি জানা দরকার? চতুর্ভুজটি আঁকতে গেলে একটি কোণের পরিমাপ অথবা একটি কর্ণের দৈর্ঘ্য জানা দরকার, তবেই আমরা চতুর্ভুজটি আঁকতে পারবো, না হলে সম্ভব নয়। বি, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে একজোড়া সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানা দরকার। কি কি দরকার? সন্নিহিত দুটো বাহু দরকার আর একটা কোণ অন্তত জানা দরকার, তবেই আমরা একটা সামান্তরিক আঁকতে পারবো। সি, একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য দরকার লিখি। একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে গেলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য জানা দরকার। শুধু বাহুর দৈর্ঘ্য জানলেই হবে কেন? 4টে বাহুই সমান, আর কোণ তো আমরা জানি 90 ডিগ্রি, তাই একটা বাহু দিলেই আমরা এঁকে ফেলব। টি, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। ডি, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হলে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু জানা দরকার। কি জানা দরকার? কোণ তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে সন্নিহিত বাহুটা জানা দরকার। ই, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লেখি। না, কর্ণের দুটো দৈর্ঘ্য জানলে হবে না, আমাকে নয় বাহু জানতে হবে অথবা কোণ জানতে হবে, যে কোনো একটা জানলে তবেই আমি করতে পারবো। 2 এ, একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার AB = 5.2 সেমি, BC = 6 সেমি, CD = 4.4 সেমি, AD = 7 সেমি এবং AC = 10 সেমি। এঁকে ফেলি। দেখো, AB এঁকে নিচ্ছি 5.2 সেমি, BC 6 সেমি, CD 4.4 সেমি, DE 7 সেমি। একটা আছে AC কত? 10 সেমি। AC 10 সেমি, AC 10 সেমি। এই একটা বাহু কেটে নিলাম। এবার আগে 10 সেমির মাপ নিচ্ছি। এ আর সি, এইটা কি হবে? কর্ণ। এখানে বসালাম, এই কেটে নিলাম। ছোট হয়ে গেল, তাই জন্য একটু বড় কাটবে তোমরা, ঠিক আছে? এরপর এবির মাপ নিলাম। এই এবি নিয়ে এখানে বসালাম। এরপর বিসি নিলাম, নিয়ে এই বসালাম। দেখলে ছোট হয়ে গেল। আবার আমি এসিটা নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে এই কাটলাম। এরপর নেব সিডি, সি নিয়ে এখানে বসিয়ে এখানে কাটলাম। তারপর ডি ই, এই নিয়ে এখানে বসালাম। এবার কেটে ফেলি, যুক্ত করছি সব। এই 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 এই
এই এটা এ বি সি ডি, এটাই চতুর্ভুজ। ওর সঙ্গেই ছিল যদি এই এ বি সি ডি চতুর্ভুজের এসি ইকুয়াল টু 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। যদি এসি 12 সেমি হয় তাহলে এডি প্লাস ডিসি ইকুয়াল টু 7 প্লাস 4.4 ইকুয়াল টু 11.4 সেমি, লেস দেন এসি, এসির থেকে ছোট, এবং এবি প্লাস বিসি ইকুয়াল টু 5.2 প্লাস 6 ইকুয়াল টু 11.2, লেস দেন এসি। সুতরাং ত্রিভুজ এ ডিসি এবং ত্রিভুজ এ বিসি আঁকা সম্ভব নয়, তাই এসি 12 সেমি হলে চতুর্ভুজটি আঁকা সম্ভব নয়। বি, একটি সামান্তরিক জাম্প আঁকে যার জে ইউ ইকুয়াল টু 5.2 সেমি, ইউএম ইকুয়াল টু 4.8 সেমি এবং জে এম ইকুয়াল টু 7 সেমি। এই দেখো জে ইউ 5.2 সেমি, ইউএম 4.8 সেমি, জে এম 7 সেমি, মাঝ বরাবর একটা দাগ কেটে নিলাম। এরপর আমি জে ইউ এর মাপ নিলাম, জে ইউ এর মাপ নিলাম, নিয়ে এখানে বসালাম, আর এই দিকে এখানে বসালাম। এরপর 7 সেমির মাপ নিলাম, 7 এই। এরপর আমি নিলাম ইউএম, নিয়ে এখানে বসালাম, এই এই। সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান, যুক্ত করছি। এই এই কি নাম ছিল, জে এম, ওরা যা নাম দিয়েছে তাই করতে হবে, ইউ, জে ইউ এম পি। এইটা হলো একটা সামান্তরিক। সি, একটি রম্বস পি কিউ আর এস আঁকি যার পি কিউ ইকুয়াল টু 5.4 সেমি এবং পি আর ইকুয়াল টু 8 সেমি হলে পি কিউ 5.4 সেমি আর পি আর ইকুয়াল টু 8 সেমি। আমার রম্বস মানে 4টে বাহু সমান। আগে কর্ণটা এঁকে নিই, কোনটা কর্ণ, 8 সেমি অর্থাৎ পি আর। পি আর এঁকে নিলাম। এরপর পি কিউ নিচ্ছি অর্থাৎ 4টে বাহুই সমান, এই এখানে বসালাম। এবার যুক্ত করছি। এই তাহলে পি কিউ আর এস একটি রম্বস অঙ্কন হলো। ডি, একটি চতুর্ভুজ আঁকে যার পি কিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি, কোণ পি কিউ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। এই বাহুগুলো টেনে নিলাম, পি কিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি, আর কোণ পি কিউ আর 60 ডিগ্রি। তাহলে আমি একটা আগে কোণের সমান কোণ এঁকে ফেলি। এই এই পি কিউ এর মাপ নিচ্ছি, এই পি কিউ, তারপর কিউ আর, পি কিউ, এই পি কিউ আর,
পি কিউ আর। এবার আর এস, আর এস, আর এসপি, এই এসপি। এই এসপি, তাহলে এই বাহুগুলো দিয়ে একটি চতুর্ভুজ এঁকে ফেললাম। আমায় বলেনি যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা অন্য কিছু, আমাকে চতুর্ভুজ আঁকতে বলেছিল, এঁকে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। ই, একটি রম্বস বিইএসটি আঁকি যার বিএস ইকুয়াল টু 6.8 সেমি ও ইটি ইকুয়াল টু 5.8 সেমি। বিএস আর ইটি নিয়ে নিলাম। আমি কি করব, ইটির সমদ্বিখণ্ডিত করব। এই এই মনে হচ্ছে দুটো হয়ে যাচ্ছে, না পুরোটা নেব না। এই বিটি নিয়ে নিই। বিটি নিয়ে নিলাম। এবার এই মাপটা নিচ্ছি, নিয়ে এই কাটছি, এই এই এবার ইটির মাপ নিই, এই যুক্ত করলাম, এই যুক্ত করলাম। তাহলে তাহলে বিইএসটি এইটা হলো একটা রম্বস, ইএসটি একটি চতুর্ভুজ অঙ্কন হলো। এফ, একটি বর্গক্ষেত্র ডিআর আঁকি যার ডিই ইকুয়াল টু 5.2 সেমি। ডিই একটা বাহু নিয়ে নিলাম 5.2 সেমি। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত, 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি একটা এঁকে নিলাম। এরপর একটা সরল রেখা এঁকে নিলাম। এরপর আমি 90 ডিগ্রি কোণের সমান একটা কোণ নিয়ে নিই সরল রেখার উপর। এই নিয়ে এখানে বসালাম, হলো ডি এর মাপ নিলাম। এই কাটলাম। এই ডিইএসটি এই একটা বর্গক্ষেত্র তৈরি হলো 5.2 cm দিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। জি, একটি আয়তক্ষেত্র আরইএডি রিড আঁকি যার আরই 6 সেমি এবং ইএ 5 সেমি। দুটো বাহু দিয়েছে, একটা কোণ দরকার। কোণ আমরা আয়তক্ষেত্রের জানি 90 ডিগ্রি, তাহলে এঁকে ফেলতে পারবো। আরই 6 সেমি, ই এ 5 সেমি, আর একটা কোণ 90 ডিগ্রি, যেটা আমরা জানি। এবার একটা বাহু নিয়ে নিলাম 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান কোণ করব
90 হলো। এবার 6 সেমি, এটাও এঁকে ফেলো। অপোজিট বাহুগুলো অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, এই মাপ নিলাম, নিয়ে এখানে বসালাম। তাহলে রেস্ট, REST, হ্যাঁ এই করলাম। রেস্ট বলে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটি চতুর্ভুজ স্যান্ড আঁকি, যার SA = 5.6 সেমি, AN = 4.5 সেমি, কোণ ASD = 45 ডিগ্রি, কোণ SAN = 75 ডিগ্রি, কোণ AND = 110 ডিগ্রি। দেখো দুটো বাহু নিয়ে নিলাম, SA 5.6 সেমি, AN 4.5 সেমি, কোণ ASD 45 ডিগ্রি, কোণ ASN 75 ডিগ্রি, কোণ AND 110 ডিগ্রি। এবার এই কোণের সমান একটা কোণ নিয়ে নিলাম 45 ডিগ্রি। এই AS এর মাপ নিলাম, নিয়ে AS, আর একটা হচ্ছে SAN এর মাপ। এবার এইটা হচ্ছে নেব SAN, এই এখানে বসিয়ে কোণের মাপ নিচ্ছি। এই এ হলো। এবার AN এর মাপ নেব, নিচ্ছি, কারণ এইটা ছিল N। এবার N এখানে নিচ্ছি, এই নিচ্ছি, এই। এবার তাহলে হলো ডি। এই একটা চতুর্ভুজ হয়ে গেল, ANSD বা SAND, স্যান্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3. একটি সামন্তরিক ল্যান্ড আঁকি, যার LA = 6.6 সেমি, AN = 5.4 সেমি, কোণ LAN = 45 ডিগ্রি। 3-1 LA একটা নিয়ে নিলাম 6.6 সেমি, AN 5.4 সেমি, আর কোণটা আমি ডাইরেক্ট আঁকবো, একটা সরলরেখা নিয়ে নিলাম, একটা 45 ডিগ্রি কোণ আঁকছি। এই 90 ডিগ্রি আঁকলাম। এই এবার এর সমদ্বিখণ্ড কত হচ্ছে 45 ডিগ্রি। এই এল এর মাপ নিলাম, এই বসালাম, এই বসালাম এখানে,
এই আবার এলের মাপ বসালাম, এই অন্তরিক আঁকা হলো। এই নাম কি ছিল? ল্যান্ড, LAND, একটি ল্যান্ড নামে সামান্তরিক অঙ্কন হলো। 2 একটি রম্বস হোম আঁকি যার কোণ HOM = 60 ডিগ্রি, HO হলো 6 সেমি। 2 HO 6 সেমি আর 60 ডিগ্রিটা আমি ডাইরেক্ট এঁকে নেব। এই একটা সরল রেখা নিয়ে নিলাম। এবার 60 ডিগ্রি শিখিয়েছিলাম, এই 60 ডিগ্রি এঁকে নিলাম। এই রম্বসের 4টি বাহুই সমান, খালি তাহলে হোম বলে একটা HOME, হোম হলো একটি রম্বস। 3 একটি রম্বস ROAD আঁকি যার RA = 8 সেমি ও OD = 6 সেমি। দেখো RA 8 সেমি টেনে নিলাম, OD 6 সেমি। দুটো বলেছে 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো ডিগ্রির কোণেকে আমি কি করতে পারি? রম্বস আঁকতে পারি। এইটা রম্বস আঁকতে বলছে, অ্যাকচুয়ালি সামান্তরিক হবে। এই 60 ডিগ্রি এঁকে নিলাম একটা কোণ। এই ROAD একটি রম্বস অর্থাৎ সামান্তরিক অঙ্কন করলাম। 4 একটি বর্গক্ষেত্র ট্রাম আঁকি যার TA = 6 সেমি আর একটা কোণ আমরা জানি 90 ডিগ্রি, বর্গক্ষেত্র মানেই প্রত্যেক কোণের মান 90 ডিগ্রি, তাহলে এঁকে ফেলব। এই একটি বাহু 6 সেমি টেনে ফেললাম যার নাম ট্রিম, আর একটা সরলরেখা আঁকলাম। এবার 90 ডিগ্রিটা চাঁদার সাহায্যে এঁকেছিলাম আগে, এবার এমনি আঁকবো। হলো এই TRAM, ট্র্যাম। এইটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। তোমরা দেখতে পেলে, নিজেরা করে ফেলতে পারবে। যদি না করতে পারো, যদি অসুবিধা হয়, তাহলে রিপিট করে দেখবে, তাহলে করতে পারবে। 5 একটি আয়তক্ষেত্র ABCD আঁকি যার AC = 5 সেমি এবং কোণ BAC = 30 ডিগ্রি। দেখো অ্যাকচুয়ালি আমরা চতুর্ভুজ আঁকবো, আয়তক্ষেত্রের মতো দেখতে হলেও হবে, না হলেও হবে। আমরা একটা আয়তক্ষেত্র আঁকছি যার বাহু বলে দিয়েছে 5 সেমি আর একটা কোণ 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা আমি আঁকিনি কেন, ডাইরেক্ট আঁকবো। 60-এর অর্ধেক 30, আগে আমি 60 এঁকে ফেলি। এই 60, এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি।
এবার এই বাহু নিলাম, নিয়ে এই কাটলাম, এই কাটলাম, এই আর এইটা নিয়ে এই বস। এই নাম কি? এ এ বি সি ডি। একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। তুমি বলবে এটা সামন্তরিক। সামন্তরিকই তো আয়তক্ষেত্র হতে পারে, কারণ ওয়ান টাইপ অফ সামন্তরিক, এক ধরনের সামন্তরিক হলোই আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্রও সামন্তরিক। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 21 কমপ্লিট।